নমস্কার বন্ধুরা, আমি দেবাঞ্জন ভট্টাচার্য। আজ আমরা প্রথমে শুনব শ্রী শ্রী চণ্ডীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মহিষাসুর সৈন্যবধ। পূর্বকালে যখন মহিষাসুর অসুরগণের রাজা ছিলেন এবং ইন্দ্র দেবগণের অধীশ্বর ছিলেন, তখন 100 বছর ধরে দেবগণ ও অসুরগণের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মহাবীর অসুরগণ দেবসৈন্য সমূহকে পরাজিত করেন এবং মহিষাসুর দেবগণকে পরাভূত করে স্বর্গের অধিপতি হন। স্বর্গ ত্যাগ করে পরাভূত দেবগণ প্রজাপতি ব্রহ্মাকে নিয়ে শিব ও বিষ্ণুর দ্বারস্থ হয়েছিলেন এবং মহিষাসুরের দৌরাত্ম্যে তাদের যে ভয়ঙ্কর দুরবস্থা তার বর্ণনাও দিয়েছিলেন। ব্রহ্মা এবং অন্যান্য দেবগণের কাছে তাদের এই দুরবস্থার বর্ণনা শুনে মহাদেব এবং বিষ্ণু ক্রুদ্ধ হলেন এবং এই ক্রোধ থেকে মহাতেজ নিঃসৃত হল। ইন্দ্র এবং অন্যান্য দেবগণেরও শরীর থেকে সুবিপুল তেজ নির্গত হয়ে একত্র মিলিত হল। ঋষি কাত্যায়নের আশ্রমে দেবগণ সেই সুদীপ্ত তেজ ও পুঞ্জকে দিগন্তর ব্যাপী জ্বলন্ত পর্বতের মতো আকার ধারণ করতে দেখলেন। এরপর সকল দেবতার শরীর থেকে তেজরাশি একত্র হয়ে এক নারী মূর্তি ধারণ করল। মহাদেবের তেজে সেই দেবী মূর্তির মুখ, যমের তেজে তাঁর কেশ এবং বিষ্ণুর তেজে তাঁর বাহুসমূহ উৎপন্ন হল। ব্রহ্মার তেজে তাঁর পদযুগল, সূর্যের তেজে তাঁর পায়ের আঙুল
অষ্টবসুর তেজে তার হাতের আঙুল এবং কুবেরের তেজে তার নাক উৎপন্ন হল। দক্ষাদি প্রজাপতিগণের তেজে তার দাঁত এবং বহ্নির তেজে তার 3টি চোখ উৎপন্ন হল। সন্ধ্যা দেবীদের তেজে তার ভ্রুযুগল, বায়ুর তেজে কর্ণদয় এবং বিশ্বকর্মা এবং অন্যান্য দেবতাদের তেজপুঞ্জ থেকে দুর্গা দেবীর আবির্ভাব হল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হল। সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। দেবী সুসজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তাঁর দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের দিলেন রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানান অলঙ্কারে অলঙ্কৃত করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার শুরুতে সুর নরলোকবাসী সকলেই দশপ্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা।
দেবগণ আনন্দে সিংহ বাহিনীর জয়ধ্বনি করলেন এবং জয়া নাম প্রদান করলেন। মুনিগণ ভক্তি ভরে নতমস্তকে দেবীর স্তব করতে লাগলেন। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি ধারণ করে শঙ্খে ফুঁ দিলেন। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলেন মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রবাহে ত্রিলোক জ্যোতির্ময়। দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের সেনাপতি চিক্ষুর ও চামর নামক মহাসুর চতুরঙ্গ সৈন্য অর্থাৎ রথ, হাতি, ঘোড়া ও পদাতিক এই নিয়ে অন্যান্য মহাসুরের সহযোগে দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। উদগ্র নামের মহাসুর ৬০,০০০ এবং মহাহনু নামের আর এক অসুর ১ কোটি রথ নিয়ে যুদ্ধ করতে লাগলেন দেবী দুর্গার সঙ্গে। দেবীর বাহন সিংহ ক্রোধে দাবাগ্নির মতো অসুর সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন।
রণক্ষেত্রে অম্বিকা দেবী যুদ্ধ করতে করতে যে সকল নিঃশ্বাস ত্যাগ করলেন সেইগুলো তৎক্ষণাৎ লক্ষ লক্ষ দেবী সৈন্য রূপে পরিণত হল। দেবী দুর্গা ত্রিশূল, গদা ও খড়গের আঘাতে শত শত মহাসুর বিনাশ করলেন। অসুর সৈন্যের কেউ কেউ তীক্ষ্ণ খড়গাঘাতে দ্বিখণ্ডিত হল, আবার কেউ কেউ গদা প্রহারে ভূমিষ্ঠ হয়ে প্রাণত্যাগ করলেন। অসুরদের কাটা মাথা, হাত পা ছিন্ন ভিন্ন হয়ে ভুলুণ্ঠিত হল। এইবার আসা যাক তৃতীয় অধ্যায়, অর্থাৎ মহিষাসুর বধ। এই বিশাল অসুর সৈন্যের পরাজয়ের পর দেবীর যুদ্ধ আরম্ভ হল দৈত্য সেনাপতি চিক্ষুরের সঙ্গে। অতি বেগবান এই অসুর তীক্ষ্ণধার খড়গ দিয়ে সিংহের মাথায় এবং দেবীর বাঁ হাতে আঘাত করলেন, কিন্তু সেই খড়গ দেবীর হাতে লেগে ভেঙে গেল। অসুর ক্রোধে রক্তচক্ষু হয়ে শূল গ্রহণ করলেন এবং সেই শূল ভদ্রকালীর প্রতি নিক্ষেপ করলেন। এদিকে দেবী এই শূল আসতে দেখে নিজে একটি শূল নিক্ষেপ করলেন, যেই শূলের আঘাতে চিক্ষুর অসুর নিহত হলেন। চিক্ষুর অসুর বধের পর দেবীর যুদ্ধ শুরু হল চামরাসুরের সঙ্গে। দেবীর সঙ্গে চামরাসুরের ত্রিশূল এবং বাণের যুদ্ধ শুরু হল। দেবীর বাহন সিংহ আকাশের দিকে লাফিয়ে উঠে চামরাসুরের মস্তক করাঘাতে ছেদন করলেন। এরপর দেবী তলোয়ারের সাহায্যে বিড়ালাসুরের মস্তক ছেদন করেন। এইভাবে দেখতে দেখতে মহিষাসুরের বিশাল সৈন্যবাহিনী শেষ হয়ে যায়। এই অবস্থায় দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মহিষাসুর অত্যন্ত সুকৌশলে কখনো হস্তিরূপ, কখনো সিংহরূপ, আবার কখনো মহিষ রূপ ধারণ করতে লাগলেন। দেবী অম্বিকার খড়গাঘাতে মস্তক ছেদন হলে এই মহিষাসুর আবার খড়গধারী পুরুষ রূপে আবির্ভূত হলেন। দেবী তক্ষুনি খড়গ ঢাল এবং বাণ দিয়ে এই পুরুষরূপী মহিষাসুরের মস্তক ছেদন করলেন, কিন্তু তখনই মহিষাসুর আবার এক বৃহৎ হস্তির রূপ ধারণ করলেন। এদিকে দেবীর বাহন সিংহ এই হাতির শুঁড় কেটে ফেললেন। এইভাবে সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, রে মূঢ়, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুই গর্জন কর। এরপর আমি তোকে বধ করব এবং তখনই ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আমার জয়ধ্বনি করবেন। এই কথা শেষ হতে না হতে দেবী দুর্গা এক লাফে মহিষাসুরের ওপর উঠে তার গলার ওপর পা রাখলেন এবং তার বুকের ওপর ত্রিশূলাঘাত করলেন। দেবতাগণ সানন্দে দেখলেন দেবী দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন আনন্দে সমগ্র ত্রিভুবন মহিষাসুর মর্দিনী অর্থাৎ অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর স্তব করতে লাগলেন।
শেষ হল শ্রী শ্রী চণ্ডীর তৃতীয় অধ্যায় অর্থাৎ মহিষাসুর বধ।